নিশ্চিন্তপুর 162 নম্বর বুথে এখানে যে অভিযোগটা উঠছে, যে তথ্য উঠে আসছে, সেখানে জানা যাচ্ছে যে ভোটার তালিকায় লক্ষ্মী রানী মণ্ডল ওনার নাম কাটা গিয়েছে, অথচ ওনার ছেলে আপনার নাম সুকুমার মণ্ডলের নাম রয়েছে, অথচ মা লক্ষ্মী রানী মণ্ডল নাম ডিলিটেড হয়েছে, অথচ সুকুমার মণ্ডল মহাশয়ের নাম রয়েছে। আচ্ছা, কী করে জানতে পারলেন যে আপনার নাম ডিলিটেড হয়েছে? ওসব বলছিল যে তাইতে। আপনি ভোটার লিস্টে দেখেছেন? হ্যাঁ দেখি। হ্যাঁ, আপনি এখানে কতদিন থেকে বসবাস করছেন? ও 2000 মেলা আগে, 2000 সালের আগে বসবাস করছেন? ও বন্যার আগে, বন্যার আগে। কতবার ভোট দিয়েছেন? 3বার হয়ে গেছে। 3বার এখানে এসে। আচ্ছা, এখানে এসে 3বার ভোট দিয়েছেন। হ্যাঁ, আচ্ছা, এই যে ভোটের ছবি টবি সব আছে। আচ্ছা, ভোটের লক্ষ্মী রানী মণ্ডল, স্বামী রাধেশ্যাম মণ্ডল, দেখা যাচ্ছে যে ওনার কার্ডে, ওনার হাতে ভোটার কার্ড রয়েছে, এপিক নাম্বার হচ্ছে XMB12-03892। উনি বলছেন যে উনি অনেক কবার এখানে ভোট দিয়েছেন। আপনার বয়স এখন 60 বছরের। 60। আপনার যে নামটা 60 বছর বেশি হয়ে যাবে। আচ্ছা, এই যে নাম যে ডিলিটেড হয়েছে, নতুনভাবে 6 নম্বর ফর্ম ফিল আপ করে নাম তোলার ব্যবস্থা করা হয়েছে, আপনি কি করেছেন? হ্যাঁ হ্যাঁ করেছিলাম, জমা দিয়েছিলাম, লিঙ্ক হয়নি তো, হ্যাঁ দিয়ে আবার নতুন আবার দিয়েছি। কোথায় দিলেন? আবার বহরমপুর। কবে দিলেন? পরশু দিন দিয়েছি। পরশু হবে। এই যে আপনার মায়ের নাম ভোটার তালিকা 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা যেটা বেরোলো, সেখানে আপনার মায়ের নাম ডিলিটেড দেখাচ্ছে, অথচ আপনি সুকুমার মণ্ডল, আপনার নাম সেখানে রয়েছে, ডিলিটেড অপশনও নেই, আন্ডার অ্যাডজুডিকেশনও নেই। কি বলবেন, মায়ের নাম নেই অথচ আপনার নাম আছে? সেটাই তো বক্তব্য আমার। হ্যাঁ, মায়ের নাম আছে, আমার স্ত্রীর নাম আছে, অথচ মায়ের নাম নেই। হ্যাঁ, তাহলে একই ব্যাপার। আবার ভোটও দিচ্ছে আগে। হ্যাঁ, এখন কী ব্যাপার আমরা বুঝতে পারিনি। আপনার মা তো ডিলিটেড হয়েছে, আপনার মায়ের নাম যে বলছে যে নতুনভাবে 6 নম্বর ফর্ম ফিল আপ করতে, এবং তার সঙ্গে যাবতীয় ডকুমেন্ট এবং ফর্ম, এনুমারেশন ফর্ম সমেত কালেক্টর বা প্রশাসনিক ভবনে জমা দেওয়ার কথা বলা হচ্ছে। 13 তারিখ হচ্ছে লাস্ট ডেট। জমা দিয়েছেন? হ্যাঁ, জমা দেওয়া হয়েছে। কবে জমা দিলেন? এই পরশুদিন দিয়েছি। পরশুদিন দিয়েছেন? আচ্ছা আচ্ছা, কী ভাবছেন, মানে টেনশনের কিছু আছে, ভয় কিছু? ভয় কি, বুড়ো মানুষ ধরলি যাবে বা কোনো টেনশন নাই, ওইসব টেনশন নাই। হ্যাঁ, যে বুড়ো মানুষকে ধরলি যাবে। হ্যাঁ, ভোট মানে কিসের জিনিস কাটা পয়সা সেটি ভাবো না। হ্যাঁ, অন্য কিছু টেনশন করি না। হ্যাঁ, ছেলির আছে, বোমার আছে, অথচ মান নাই কেন? হ্যাঁ, অথচ ভোট হচ্ছে। হ্যাঁ, তাহলে কী কারণটা বুঝতে পারি। হ্যাঁ, এখন কি চাইছেন আপনি? এখন নামটা উঠুক, এইটি চাইছি। আপনার নাম? আমার নাম সুকুমার মণ্ডল। সুকুমার মণ্ডল মহাশয়ের বক্তব্য আপনারা শুনলেন। ওনার মায়ের নাম হচ্ছে লক্ষ্মীরানী মণ্ডল। যেটা জানা যাচ্ছে যে লক্ষ্মীরানী মণ্ডলের ভোটার লিস্টে নাম ডিলিটেড দেখাচ্ছে, কিন্তু ওনার ছেলে সুকুমার মণ্ডলের নাম সেখানে আন্ডার অ্যাডজুডিকেশন এবং ডিলিটেড, কোনো অপশান নেই। এর থেকে স্পষ্ট ধারণা যে কোথাও কোনো একটা সমস্যার সম্মুখীন উনি হয়েছেন। এখানে আপনাদের আবার দেখাবো যে লক্ষ্মী রানী মণ্ডল, স্বামীর নাম হচ্ছে রাধাশ্যাম মণ্ডল, জলজন করছে, এপিক নম্বর হচ্ছে XMB12-03892। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো যে গত 28শে ফেব্রুয়ারি যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, সেখানে হরিয়ারপাড়া ব্লকের 162 নম্বর বুথে লক্ষ্মী রানী মণ্ডল এর নাম ডিলিটেড ভোটার লিস্টে দেখাচ্ছে, কিন্তু ওনার ছেলে সুকুমার মণ্ডলের নাম রয়েছে সেখানে ডিলিটেড বা আন্ডার অ্যাডজুডিকেশন কোনোটাই লক্ষ্য করা যায়নি। স্বভাবত এই ঘটনায় উনি অত্যন্ত চিন্তার মধ্যে রয়েছে, যদিও নতুনভাবে ভোটার লিস্টে নাম তোলার জন্য উনি যাবতীয় তথ্য জমা দিয়েছেন। যে বিজ্ঞপ্তি জারি হয়েছে, সেই বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো যে ভোটার তালিকায় যাদের নাম ডিলিটেড হয়েছে তা সকলেই 13 তারিখের মধ্যেই নিজ নিজ
জেলার যে সমস্ত দপ্তর রয়েছে সেখানে গিয়ে 6 নম্বর ফর্ম ফিল আপ করুন এবং তার সঙ্গে উপযুক্ত ডকুমেন্ট দিন। এবং যাদের নাম আপনার কি 2002 সালে নাম ছিল? হ্যাঁ, 2002 সালের নামটা নাই, 2002 সালে নাম ছিল না? ইয়ার আগেরটা আছে, আচ্ছা, 2002 সালের আগে নাম আছে। আগে নাম আছে। আচ্ছা আচ্ছা, লক্ষ্মীনারায়ণ মণ্ডল অর্থাৎ নো ম্যাপিং অর্থাৎ 2002 সালে ওনার নাম ছিল না, কিন্তু 2002 সালের আগের লিস্টে ওনার নাম ছিল। দেখা যাক পরবর্তীতে কি হয়, নাম উঠছে কি উঠছে না, তার জন্য আমাদের অবশ্যই পরবর্তী সময়ের জন্য অপেক্ষা করতে হবে। ধন্যবাদ।